নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে ২৬ মার্চ ২০২৬ সাল এবং রয়েছে বৃহস্পতিবার। এই মুহূর্তের যা তথ্য রয়েছে তাতে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আজকে প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে সকালের দিকে। এর কারণটা রয়েছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আবার ঢুকতে শুরু করেছে বাংলায়, যার ফলে বিশেষ করে ২৭ তারিখ ২৮ তারিখ অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে পশ্চিমবঙ্গে। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে প্রবল ঝড় বৃষ্টির আবার পূর্বাভাস রয়েছে। দক্ষিণ বাংলাদেশ এবং দক্ষিণ ত্রিপুরাতেও প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস আজকে রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে সমস্ত জেলাগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে ২ চব্বিশ পরগনা রয়েছে, হুগলি জেলা রয়েছে, কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এছাড়া রয়েছে কিছু কিছু জায়গা যেমন পূর্ব বর্ধমানের কোথাও কোথাও ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। সুতরাং এই কুয়াশাই বলে দিচ্ছে আবার জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে। কিন্তু কেন এত জলীয় বাষ্প ঢুকছে? এই মুহূর্তের যা তথ্য আমরা পাচ্ছি বা যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন, আবার একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা উড়িষ্যার ওপর দিয়ে গেছে। এই যে অক্ষরেখা, এই অক্ষরেখার জন্য আবার প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার দিকে আসছে, যার ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হবার আবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে আরেকটি কারণ রয়েছে, আজকে ২৬ তারিখ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আজকে প্রবেশ করছে জম্মু কাশ্মীর সংলগ্ন জায়গা দিয়ে, যার ফলে দেখতে পাচ্ছেন উত্তর ভারতের রাজ্যগুলোতে আবার দুর্যোগের পূর্বাভাস। আবার আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে। একটি ঘূর্ণাবর্ত তৈরি স্বাভাবিকভাবে থাকে পশ্চিমী ঝঞ্ঝার সহযোগী হিসাবে। এই সমস্ত সিস্টেমের জন্য আবার বাংলার দিকে কালবৈশাখীর নতুন করে পূর্বাভাস উঠে আসছে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো বাদ যাবে না, সেখানেও যা তথ্য আমরা দেখতে পাচ্ছি বেশ কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, মেঘলা আকাশ সকালের দিকে থাকার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এছাড়া রয়েছে কালিম্পংয়ের কোথাও কোথাও। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে সেরকম একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। সরাসরি এবার চলে যাব আজকে সারা দিনটা কেমন যেতে পারে এবং তাপমাত্রা কেমন থাকবে। তাপমাত্রার যে আপডেট আবহাওয়া দপ্তর দিয়েছেন তাতে তারা এটাই জানিয়েছেন যে আজকে এবং আগামীকাল তাপমাত্রা একটু বাড়ছে, তবে আবার তাপমাত্রা কমবে। 2 থেকে 3 ডিগ্রি এখনও বাড়তে পারে, অর্থাৎ 2 ডিগ্রি মতনই ধরে নিন বাড়তে পারে, এটা গত রাতে তাঁরা জানিয়েছিলেন। আবার 28 তারিখে 2 থেকে 4 ডিগ্রি কমে যাবে বৃষ্টির জন্য, যার ফলে তাপমাত্রা যে বেড়েই যাবে তাপপ্রবাহ হবে, সেরকম বাংলার জেলায় জেলায় ঝাড়খণ্ডে কোনো রকম পূর্বাভাস নেই। আজকের যা তথ্য আমরা পাচ্ছি কলকাতা এবং সংলগ্ন জেলাগুলোর দিকে 36 থেকে 37 ডিগ্রি থাকার সম্ভাবনা প্রধানত রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা পশ্চিম দিকের জেলাগুলোতে 35 থেকে 36 থাকতে পারে। বর্ধমান জেলার দিকের যা তথ্য বা আপডেট রয়েছে, বর্ধমান জেলার দিকে বিরাট যে থাকবে তাও নয়, তবুও আমরা দেখতে পাচ্ছি 33 থেকে 35 ডিগ্রি থাকার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। সুতরাং এই রয়েছে আপডেট যে তাপমাত্রা এখনও একটু বাড়বে আজকে এবং আগামীকালের পর থেকে তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ততটা তাপমাত্রা বাড়েনি, তবুও এখানেও 2 ডিগ্রি মতন বাড়তে পারে। আবার ঝড় বৃষ্টির জন্য 28 তারিখ থেকে তাপমাত্রা কমবে, যার ফলে গরমটা আবার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের যা পূর্বাভাস রয়েছে, আজকে 28 ডিগ্রি 29 ডিগ্রি থাকতে পারে ওপরের জেলাগুলোর দিকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। নিচের দিকে মালদা, দক্ষিণ দিনাজপুর 34 ডিগ্রি ঘরে থাকতে পারে। সরাসরি বৃষ্টির আপডেট, বৃষ্টি কোথায় হবে, আজকে কোথাও কি কোনো বৃষ্টির পূর্বাভাস রয়েছে? দেখুন, সত্যি কথা যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন, বৃষ্টির সেরকম কোনো রকম বিরাট সতর্কবার্তা নেই, তবু হালকা হালকা একটা সতর্কবার্তা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে হলুদ সতর্কবার্তা রয়েছে। কোনো কোনো জায়গায় দু এক পশলা বৃষ্টি, ঝোড়ো হাওয়া থাকতে পারে। সেইভাবে আজকে 26 তারিখে কোনো সতর্কবার্তা নেই। তো উত্তরবঙ্গের জেলাগুলোতে আমরা সেরকমই কিছুটা দেখতে পাচ্ছি। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও মূলত মেদিনীপুর, ঝাড়গ্রাম এই দিকে কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি হতে পারে। ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি, বিরাট কোনো সতর্কবার্তা নেই এই জায়গাগুলোতে। কোথাও কোথাও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সুতরাং এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা আর উত্তরবঙ্গের ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে কোনো কোনো জায়গায় দু এক পশলা বৃষ্টি, ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ থাকতে পারে। ঝাড়খণ্ডের দিকে সেরকম কোনো সতর্কবার্তা কিছুই নেই আপাতত যা পূর্বাভাস। এবং উত্তর পূর্ব ভারতের যা খবর রয়েছে সেদিকে যদি আমরা তাকাই, তাহলে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে মেঘলা আকাশ, সেরকম কিছু নেই, দু এক পশলা বৃষ্টি হতে পারে। আর মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এদিকে সেরকম কিছু নেই। আজকে 26 তারিখের দিকের যা আপডেট বা তথ্য রয়েছে, বাংলাদেশের দিকে সেরকম আপাতত কিছু নেই। রংপুর,
ময়মনসিংহ, সিলেট মেঘলা আকাশ থাকতে পারে এবং খুলনা, বরিশালের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি, বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। 27 তারিখ আবার ঝড় বৃষ্টি ধেয়ে আসছে। 27 তারিখে প্রথমেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আপডেটটি আপনাদের জানাবো। দক্ষিণবঙ্গের জন্য যা বলা হয়েছে, আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা, তবে কিছু কিছু জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। বলা হয়েছে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় দিতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা খুব বেশি। ভারী বৃষ্টির কথা কিন্তু বলা হয়নি। যে জেলাগুলোতে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান। এই জেলাগুলোর দিকে, অর্থাৎ এই সমস্ত জায়গায় যে জেলাগুলো পড়ছে সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। বাকি প্রত্যেকটা জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে নদিয়া, সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ। এই জেলাগুলোতে বলা হয়েছে কোনো কোনো জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেরকম বিরাট কোনো সতর্কবার্তা নেই। আর যে জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। বাকি জেলাগুলোয় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কোনো কোনো এলাকার উপর দিয়ে ঝড় বইতে পারে। ঝাড়খণ্ডে ঝড়ের তীব্রতা থাকতে পারে 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে, কিন্তু কোথাও ভালো ধরনের বৃষ্টি হবে এরকম কথা বলা হয়নি। দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। এই রয়েছে 27 তারিখে দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস। 28 তারিখে দক্ষিণবঙ্গে কি হতে পারে? 28 তারিখে যেটা আবহাওয়া দপ্তর বলেছেন, দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে ঝড় বৃষ্টি হবে, এমনটাই তথ্য তাঁদের রয়েছে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ের পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে, সঙ্গে পুরুলিয়ার দিকেও সেরকম একটা পূর্বাভাস, ঝাড়খণ্ডের দিকেও সেরকম পূর্বাভাস রয়েছে। তবে ঝাড়খণ্ডে বৃষ্টির সেরকম কোনো বড় ধরনের খবর নেই। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা তথ্য, ঝড়ের তীব্রতা বেশি থাকবে, বজ্রবিদ্যুতের তীব্রতা বেশি থাকবে, কিন্তু বৃষ্টির তীব্রতা অতটা থাকবে না, এমনটাই জানাচ্ছেন এখনও পর্যন্ত ওয়েদার অফিস। পরবর্তী ক্ষেত্রে যদি চেঞ্জ হয় সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অন্যদিকে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের ব্যাপারে এবার আমরা আসবো, তারপর স্টেপ বাই স্টেপ অন্যান্য জায়গার খবর আপনাদের জানাবো। আর একটা কথা জানিয়ে দিই, 28 তারিখের পর 29 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বলা হয়েছে শুধুমাত্র 24 পরগনা, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ, সঙ্গে রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে বড় ধরনের কিছু তো হবেই না, তবু আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুরে কোনো কোনো জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এক কথায় বলতে গেলে 27 এবং 28 পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা তথ্য রয়েছে, 27 তারিখে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই বৃষ্টির পূর্বাভাস বলা হয়েছে দার্জিলিং রয়েছে, সঙ্গে রয়েছে জলপাইগুড়ি, এছাড়া রয়েছে আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে। দু এক জায়গা ভারী বৃষ্টি এবং প্রত্যেকটা জায়গাতে ঝড় বৃষ্টি হবে। অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে থাকতে পারে। তবে ভারী বৃষ্টিটা হবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে, এটা পরিষ্কার করে মেনশন করেছেন আবহাওয়া দপ্তর। এছাড়া নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে 27 তারিখে তেমনটা কিছু হবে না। দু এক জায়গায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তো আমরা কি দেখতে পাচ্ছি? আমরা 28 তারিখের দিকে দেখতে পাচ্ছি যে নিচের দিকের জেলা এবং ওপরের জেলা, অর্থাৎ 28 তারিখে দুর্যোগটা আরও বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, প্রত্যেকটা জেলার দিকেই যা আপডেট বা তথ্য রয়েছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা অধিকাংশ জায়গাতে এবং নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হবে। সুতরাং 27 তারিখ রাত থেকে 28 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলো সবথেকে বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে। নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানেও অনেক জায়গাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি ধরনের রয়েছে। এবার 29 তারিখের যা তথ্য রয়েছে, 29 তারিখে বলা হয়েছে ওপরে জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি, তবে আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। কোনো কোনো জায়গায় একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আর নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এদিকে তেমন কিছু হবে না, সেরকম কিছুই দেখাও যাচ্ছে না। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আর ওপরের জেলাগুলোর কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হবে। 29 তারিখেও সেরকম পূর্বাভাস রয়েছে এবং 30 তারিখের দিকে ঝড় বৃষ্টি অনেক কমে যাবে। এটাই রয়েছে উত্তরবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য পূর্বাভাস। এবার আসছি আমরা অন্যান্য জায়গায়, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট রয়েছে। 27 তারিখের দিকে এটা আমরা লক্ষ্য করতে পারছি, বিশেষ করে 27 তারিখ রাতের দিকে বৃষ্টিটা প্রচণ্ড মাত্রায় হবার সম্ভাবনা রয়েছে। ঝড় এবং বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ে,
এমনটা বলা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এছাড়া দেখতে পাচ্ছি আমরা আসাম, উত্তর পশ্চিম আসাম যেমন রয়েছে বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে বেশ ভালো রকম ঝড় বৃষ্টি হতে পারে। সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর বিভাগে প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস রয়েছে 28 তারিখের দিকে। 27 তারিখ রাত থেকে 28 তারিখ সকালও বা একটু বেলা পর্যন্ত সময় দুর্যোগটা ভালো রকম হতে পারে। তারপর দুর্যোগটা আস্তে আস্তে বাড়বে। বিশেষ করে সারা বাংলাদেশ জুড়েই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। 28 তারিখ দুপুরের পর থেকে রাত পর্যন্ত সময় ঝড় বৃষ্টিটা আস্তে আস্তে কিছুটা ব্যাপ্তি লাভ ঘটবে। যেমন ঢাকা, সঙ্গে রয়েছে ময়মনসিংহ, সিলেট, এছাড়া রয়েছে বরিশাল, চট্টগ্রাম। এই জায়গাগুলোতে বাংলাদেশে প্রচণ্ড ঝড় বৃষ্টি না হলেও বেশ কিছু কিছু জায়গাতে নয়, অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি চলবে। সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে আসাম, মেঘালয়, সঙ্গে রয়েছে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে 28 তারিখে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যেমন আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, প্রত্যেকটা জেলার দিকে সিপাহীজলা, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, রাজধানী আগরতলা, সমস্ত জায়গাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে। 28 তারিখ মার্চ মাসে, সেটা শনিবার পড়ছে। সুতরাং শুক্রবার, শনিবার উত্তর পূর্ব ভারতবর্ষের এবং বাংলাদেশের দিকে প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাসটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এবার আমরা 29 তারিখের দিকে যদি তাকাই, তাহলে 29 তারিখেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। সেটা হতে পারে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, যশোর, ঢাকা, কুমিল্লা এই দিকে। আর ভারতবর্ষের ক্ষেত্রে ত্রিপুরার দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই রয়েছে। যেমন প্রত্যেকটা জেলার দিকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ, সঙ্গে দমকা ঝড়ের সম্ভাবনা 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঘন্টায় থাকতে পারে। সুতরাং 28 এবং 29 বাংলাদেশের পূর্ব দিক, দক্ষিণ পূর্ব দিক এবং ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরামে দুর্যোগটা বেশি হবার সম্ভাবনা রয়েছে। কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি যে 30 তারিখ থেকে যে আপডেট রয়েছে, 30 তারিখ থেকে আর সেরকম কিছু হচ্ছে না। 31 তারিখের দিকেও সেরকম কিছু নেই। বিক্ষিপ্ত কোনো জায়গায় খুবই হালকা হতে পারে, সেটাই আমরা লক্ষ্য করতে পারলাম। তো আপডেট রয়েছে এটা যে 26 তারিখ, 28 তারিখ দুটো পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, আর অন্যদিকে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত উড়িষ্যার ওপর দিয়ে একটি অক্ষরেখা রয়েছে, যার জন্য আবার কালবৈশাখী টাইপের ঝড় বৃষ্টির সম্ভাবনা নতুন করে বাড়ছে 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। আশা করছি এই ইনফরমেশন বা তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।